ছেলে আহা, মা বলল বাবা দরজাটা খোল, এইদিকে তাকা। ছেলে দরজা ঠুকেছে, রাত 3টে বাজছে, দরজাটা খোল বাবা। একবার দুবার তিনবার, বিরক্ত, ছেলের মিজাজ গরম। কেন? সোশ্যাল মিডিয়ায় আছে, ইন্টারনেট জগতে আছে, ও খেলছে, ফাইটিং, ডিস্টার্ব করছে মা। আহা, লাস্টে ঘরের বাইরেতে আওয়াজ আসছে, বাবা আমার বাঁ দিকে স্তনের একটু নিচে বাঁ দিকটা খুব যন্ত্রণা হচ্ছে, বাবা দরজাটা খোল। আহা, বাঁ দিকটা বুঝতে পারছেন তো? আমাদের বাঁ দিকটায় কি থাকে? যন্ত্রণা হচ্ছে, কামড়ে ধরেছে, বাবা দরজাটা খোল। তোর কাছে যদি একটা পেন কিলার, একটা কোনো মেডিসিন থাকে দে বাবা, আমার এই যন্ত্রণাটা একটু আরাম হবে। ছেড়ে বিরক্ত হয়ে ইংরেজি, বাংলা, উর্দু, ফার্সি যত ভাষা ঘুমের ঘরে বললো, যা হবে কাল সকালে শুয়ে পড়বে যাও। জি, সকাল হলো, সবাই উঠলো, কিন্তু মার উঠলো না। বলুন, ওই ছেলেটা দোয়া চাইছে, আল্লাহ আমাকে জান্নাতুল ফেরদাউস দাও, জান্নাতুল বাকিতে আমাকে পৌঁছে দাও। বলেন আল্লাহ খুশি হবে? হ্যাঁ, মায়ের দোয়াই যদি জান্নাতে হওয়া যায়, মায়ের বদদোয়ায় জাহান্নামী হতে হবে। গ্যারান্টি দিয়েছেন রাসূল, বাপ মার দোয়া কবুল হবে না, কবুল হবেই হবে। ছেলে তোমাকে ছেলের মতো ছেলে হতে হবে। বাপ মা যদি দোয়া নাও করে, বাপ মায়ের শরীরের পশমের গোড়া দিয়ে ছেলে তোমার জন্য দোয়া বার হবে। যদি বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তো বললেন, রাসূল আবার বলেছেন, যদি বাপ মাকে কষ্ট দাও, বাপ মা যদি বদদোয়া নাও করে, বাপ মার পশমের গোড়া দিয়ে বদদোয়া বার হবে, ছেলে বাঁচাতে পারবে না। কি নিয়ম? না আমি তো আমার বাপ মাকে ভালোবাসি, দেখুন ওই তো ঘরে রুম হিটার লাগিয়েছে, হুজুর আল্লাহর কি, আমি আমার মাকে খুব ভালোবাসি, রুম হিটার লাগিয়ে দিয়েছে। 2 মাস পরে মারা গেল, তার অন্য ভাইগুলো এসে বলছে, হুজুর টোটাল সম্পত্তি আমার ওই ভাই নিজের নামে করে নিয়েছে। আমি ওই ভাইটা যে আমাকে বলছিল মায়ের ঘরে রুম হিটার লাগিয়েছে, শুনছেন? ও কেন রুম হিটার লাগিয়েছে ও জানে, ওর খোদা জানে, বাপ মাও জানে না, ভাইয়েরাও জানে না। রুম হিটার লাগিয়েছে, এসি লাগিয়েছে, টোটাল সম্পত্তি ওই ছেলের নামে। 4টে ছেলেকে রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছে। হুজুর যে ঘরে বাস করছে ওটাও আমার ওই ভাইয়ের নামে। এই সমাজে হচ্ছে না, হয়নি? রাগ করছেন আপনারা? হ্যাঁ, রাগ করলে কিছু করার নেই, বাস্তব কথাটা বলছি। ও অত মহব্বত দেখিয়েছে, বাপ মার জনগণকে দেখেছে, বাপ মার হক আদায় করতে হয়, ওটা হচ্ছে বাহ্যিক, ভিতরটা অন্য জিনিস ছিল। তাহলে ইবাদত করুন, কম হলেও গুরুত্ব সহকারে করুন। আল্লাহ রাসূলের দরবারে একজন সাহাবা এলো, এতিম বাচ্চা আল্লাহ রাসূলের দরবারে এসে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে এলাম একটা সমস্যা নিয়ে, হুজুর আমি বড় সমস্যার মধ্যে আছি, হুজুর আপনার কাছে এলাম, সমস্যার সমাধান করে দিন। আল্লাহর হাবিব আল্লাহ রাসূল সাহাবাদের নিয়ে বসে আছেন। আল্লাহ রাসূল সেই বাফার মাখরা মদিনার আনসারী সাহাবাকে বলছেন, কি হয়েছে বলো। আনসারী সাহাবা, আনসারী সাহাবা বলতে যারা আমার রাসূলকে জায়গা দিয়েছিলেন মদিনায়। আর মুহাজির সাহাবী কারা ছিলেন? যারা রাসূলুল্লাহর সঙ্গে হিজরত করে গিয়েছিলেন। তো আনসারী একজন সাহাবী, অর্থাৎ তরুণ যুবক জওয়ান ছেলে, ইতিম বাফারা মাহারা, হুজুর আমার একটা সমস্যা নিয়ে এসেছি। রাসূল বলছেন, কি সমস্যা? হুজুর আমার খেজুরের বাগানের পাশে আপনার এক সাহাবার খেজুরের বাগান আছে, দুজনের বাগান পাশাপাশি। তো হুজুর আমি আমার বাগানটাকে একটু আমি ঘিরে নিতে চাইছি, বাউন্ডারি দেব। তো বাউন্ডারি দিতে গিয়ে দেখছি সমান সমান করতে গেলে একটু সমস্যা হচ্ছে। কেন? পাশেই যে রাসূলুল্লাহ সাহাবীর খেজুর গাছ আছে, তার একটা খেজুর গাছ আমার দিকে একটু ঝুঁকে আছে। আমি বেড়া দিলে তার খেজুর গাছটা আমার হয়ে যাবে, আর তার খেজুর গাছ ছেড়ে বেড়া দিলে হুজুর সমান হচ্ছে না। তো হুজুর আমার ইচ্ছা, আমি খেজুর গাছটা নিতে চাই, হয় দান করে দিক, না হলে আমি কিনতে চাই, বিক্রি করে দিই। বাস্তব চিত্রটা বুঝতে পেরেছেন তো আপনারা? এই ভাইয়ের খেজুর গাছ, একটা খেজুর আমার দিকে ঝুঁকে গেছে, এখন তাকে আমাকে দিয়ে দিতে হবে, দান করে দিতে হবে। নাও আমি তোমাকে দিয়ে দিলাম খুশি করে, নজরানা নিয়ে নাও গাছটা, আর না হলে কিছু অর্থের বিনিময়ে আমাকে কিনতে হবে। তো হুজুর ওই ব্যক্তি আপনার সাহাবা বিক্রিও করবে না, আমাকে দেবেও না। হুজুর, হুজুর আমি আপনার কাছে আছি। এটা কঠিন সমস্যা তো নাকি? আর আমি বেড়া দিতে গেলে হুজুর যদি বাউন্ডারি ঘিরতে যাই, উনি বেঁকা চূড়া হয়ে যাবে।
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই সাহাবা আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলেছিলাম, ও লুবাবা একটা খেজুর গাছ আমাকে দাও, কিংবা অর্থের বিনিময়ে আমাকে দাও, আমি আপনার কাছে চাইছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর তিনি এমনিও দেবেন না আর পয়সার বিনিময়েও দেবেন না। হুজুর আপনি একটু বলুন আমার হয়ে এই সমস্যার সমাধান আশা করছি। আল্লাহর হাবিব আল্লাহর রাসূল খবর দিলেন, এসো। আবু লুবাবাকে ডাকা হলো। আমি রাসূলুল্লাহ বলছি, আবু লুবাবা একটা খেজুর গাছ তোমার ভাই এতিম ভাইকে দিয়ে দাও। আল্লাহ রাসূল বললেন যে একটা খেজুর গাছ দিয়ে দাও, দিয়ে দাও। আল্লাহর হাবিব যখন খেজুর গাছটা দিয়ে দেওয়ার কথা বললেন, ওই সাহাবী বলেছিল, না না হুজুর আমি দিতে পারবো না। হুজুর বড় মেহনত করে, বড় কষ্ট করে, বড় মুশাক্কাতের মধ্যে মাথার ঘাম পায়ে ফেলে হুজুর অনেক মেহনত করেছি আমার স্বপ্নের বাগান। আপনি বলেছেন হুজুর আমার মা বাপ আপনার কদমে কুরবান হয়ে যায়। হুজুর আমি পারওয়া করি না হুজুর, আপনার কদমে আমার মা বাপ কুরবান হয়ে যায়, কোনো পারওয়া নেই হুজুর। আমি খেজুর গাছ এতিম বাচ্চা কি আমি দেব না। আল্লাহ রাসূল আবার বলছেন, তুমি দিয়ে দাও কিংবা পয়সার বিনিময়ে বিক্রি করো। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, হুজুর হুজুর আপনি আমাকে maaf করবেন হুজুর, আমার মা বাপ আপনার কদমে কুরবান হয়ে যায় হুজুর, এমন করে বলবেন না। আমি খেজুর গাছ বিক্রি করা তো দূরের কথা, আমি দানও করব না। একবার নয়, দুবার নয়, তিনবার যখন আল্লাহ রাসূল বলেছেন, আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মেনে নিলেন না, আল্লাহ রাসূল আর কোনো কথা না বলে চুপ হয়ে গেলেন। তিনবার বলেছেন রাসূল মান। আল্লাহ রাসূলের কথা সাহাবী নেই তিনবার চুপ হয়ে গেলেন। মজলিসে একজন রাসূলুল্লাহ সাহাবী ছিলেন, এতিমের মনটা খারাপ। আল্লাহ রাসূল বললেন, তিনবার শুনলো না। সমস্ত সাহাবীরা শুনছে। সাহাবীর মধ্যে একজন সাহাবী ছিলেন, রিওয়ায়াতে এসেছে তার 600, কেউ বলছে 1000 বা হাজারের কম, 600-র উপরে এত খেজুর গাছ বাগান এবং ছোট ছোট আপনার কূপ বাড়ি সব। এক কথায় সারা মদিনার মানুষ তাকে চেনে। এমন একজন ব্যক্তিত্ব, বড় ব্যবসায়ী, খেজুর গাছের বাগানের মালিক, বাচ্চা শিশু পর্যন্ত সেই পিরিয়ডে মদিনার মানুষ চিনত একটা ব্যক্তিকে, যার নাম হচ্ছে আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ জলিলুল কদর সাহাবা, খেজুর বাগানের মালিক। তিনি আস্তে 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 আল্লাহ রাসূলের কাছে গেলেন। সে শুনছিল বসে বসে। এতিম বাচ্চার রিকোয়েস্ট শুনলো না, সাহাবী কি বললেন শুনলো না। আল্লাহ রাসূল যখন বলেছেন শোনেনি, রাসূল কি বলছে জানেন? ও আবু লুবাবা, আমি রাসূলুল্লাহ কি বলছি শোনো। যদি তোমার পয়সা দিতে অসুবিধা হয়, দান করতে অসুবিধা হয়, আমি আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদ তোমাকে জানিয়ে দিলাম, আমার ওই উম্মতটাকে, এতিম বাচ্চাকে একটা খেজুর গাছ তুমি দিয়ে দাও। আমি রাসূলুল্লাহ বলছি, ওয়াদা করছি তোমার জন্য আমার আল্লাহর দরবারে, আল্লাহর দয়ার জান্নাতে একটা খেজুর ব্যবস্থা করে দেব। জান্নাতের একটা খেজুর তোমার ব্যবস্থা করে দেব জান্নাতে। পয়সা দিয়েও দেবে না, এমনি দানও করবে না, তাহলে একটা খেজুর গাছ দাও, জান্নাতে একটা খেজুর গাছের ব্যবস্থা করে দেব। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রিওয়ায়াতে এসেছে, রাজি হলেন না। হুজুর আমার খুব পছন্দের বাগান, হুজুর আমাকে এরকম মজবুর করবেন না, আমার মা বাপ আপনার কদমে কুরবান হয়ে যাও হুজুর, আমি বিক্রিও করব না, আমি এমনিও দান করব না, হুজুর জান্নাতের খেজুর আমি নেব না। রাসূলুল্লাহ সেই বড় খেজুর বাগানের মালিক আস্তে আস্তে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর
আমার মা বাবা আপনার কদমে কুরবান হয়ে যাক। আপনি বলেছেন আমরা সবাই শুনলাম হুজুর, একটা খেজুর যদি বিক্রি করা হয় কিংবা যদি দান করে দেওয়া হয়, আপনি বলেছেন সাহাবাদের সামনে আল্লাহর পক্ষ থেকে একটা জান্নাতি খেজুর গাছ আপনি তাকে দিয়ে দেবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চাই হুজুর, এই সুন্দর খবর সংবাদটাকে শুধুমাত্র আবু লুবাবা আপনার সাহাবীর জন্য নাকি সবার জন্য? একবার আপনি বলুন, আপনার এই নূরের ঠোঁটটা একবার হারকাত করুন, নাড়াচাড়া করে একবার বলুন আপনি কি বলতে চাইছেন। এই সময় যে ব্যক্তি একটা খেজুর গাছ দেবে তার জন্য জান্নাতি খেজুর গাছ পাওয়া যাবে। আল্লাহ রাসূল তাবাসসুম হাসি হেসে বলেছেন, মুচকে হেসে, ও আমার সাহাবী, এই ইতিম বাচ্চাকে যে খেজুর গাছ দেখ না কেন, আমি রাসূলুল্লাহ বলছি আল্লাহর দরবার থেকে তার জন্য জান্নাতি খেজুর গাছের ব্যবস্থা আছে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের সাহাবা হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে তখন কি বলছে জানেন? ও আবু লুবাবা, মানে যে ইতিমের পাশের বাগানের মালিক, তাকে বলছেন তুমি আমার বাগান সম্পর্কে জানো? আমার কতগুলো বাগান আছে, তুমি কেন সারা মদিনাবাসী জানে যে আবু দাহদার মদিনায় খেজুরের ব্যবসা, খেজুরের বাগান কটা। শুধু খেজুরের বাগান নাই, বাগানের ভিতরে কূপ আছে, বাড়ি আছে, সব আছে। আমি আমার রাসূলকে সামনে রেখে, সাহাবা ভাইদের সামনে রেখে, আমি আমার আল্লাহকে সাক্ষী রেখে ঘোষণা দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যদি আবু লুবাবা তার বাগানটা আমাকে দিয়ে দেয়, আমি আমার সমস্ত খেজুরের বাগান, বাড়ি, কূপ যা কিছু আছে আল্লাহর রাস্তায় আমি দিয়ে দিতে রাজি আছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সজ্ঞানে স্বইচ্ছায় আমি ঘোষণা দিলাম, যদি ওই বাগানটা আমাকে ইতিমের পাশের বাগান আমাকে দেওয়া হয়, আমি আমার সমস্ত বাগিচা, খেজুর গাছ এবং বাড়ি ঘর, কূপ যা কিছু আছে আমি আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিতে চাই। আবু লুবাবা অবাক হয়ে গেল, সঙ্গে সঙ্গে বলছে, ও আবু দাহদা, তুমি মুখ দিয়ে কি বলছো একবার চিন্তা করে দেখো, 600-র বেশি, হাজারের কম, এত বাগান, খেজুরের বাগান, শুধু তাই নয় বাড়ি আছে, কূপ আছে, সব দিতে চাইছো। যদি সত্যি তোমার কথা জুবান একটা হয়, আমি আমার সমস্ত বাগান তোমাকে দিয়ে দিলাম, তবে রাসূলুল্লাহর সামনে ওয়াদা করেছো তোমার বিশাল বাগান কিন্তু আমাকে দিতে হয়। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা হাসতে হাসতে বলছেন যে জুবান থেকে একবার রাসূলের সামনে বার হয় মওত হয়ে যাবে, কথার পরিবর্তন হবে না। সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে গেল তো নাকি? সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলুন তো, এত বড় বাগান ছেড়ে দিয়ে ইতিম বাচ্চার পাশে ছোট বাগান কিনছেন কেন? আমল জিন্দেগি ইবাদতের গুরুত্ব আছে। দুনিয়ার দিকে তাকায়নি, আখিরাতের কামাইয়ের জন্য দুনিয়াকে বিক্রি করে দিয়েছে, লাত মেরে ফেলে দিয়েছে। দুনিয়ার আয়েশ আরাম কিছু চাওয়া পাওয়াকে তারা, আল্লাহর ওলি যারা কোনো গুরুত্ব দেয়নি, আখিরাতের জন্য দুনিয়াকে বিক্রি করে দিয়েছে। কিন্তু প্রতিটা পদক্ষেপে তাদের গুরুত্ব ছিল, যেটা আমি 2 ঘন্টা ধরে বলতে চাইছি। প্রত্যেকটা ইবাদতের গুরুত্ব আছে। একটা কথা বলবেন, সেখানেও গুরুত্ব আছে, ওখানেও শরীয়ত আছে, ইসলাম আছে। একটা ব্যবসা করবেন, ওখানেও গুরুত্ব আছে। দান খায়রাত করবেন, ওখানেও গুরুত্ব আছে। তাসবিহ পড়বেন, গুরুত্ব আছে। ফুরফুরা দরবার শরীফে যাবেন, ওখানেও গুরুত্ব আছে। জিয়ারত করবেন ওলির দরবারে, ওখানেও গুরুত্ব আছে। পীর মাশায়েখ তাদের আওলাদদের সঙ্গে কথা বলবেন, ওখানেও গুরুত্ব আছে। যার মধ্যে শরীয়তের কোনো গুরুত্ব নেই, তার ইবাদত খোদার দরবারে কবুল হওয়া রিস্ক, আল্লাহ পছন্দ হবে না। আল্লাহ রাসূলের সামনে সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ জালিলুল কদর সাহাবা আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে বলেছিল, ও ইতিম বাচ্চা এসো ভাই, আমি আমার রাসূলের সামনে ঘোষণা দিয়েছি, আমি এখন ওই তোমার পাশের বাগানের মালিক আমি হয়ে গেলাম। আর আমার সমস্ত বাগানের মালিক ওই আবু দাহদা নয়, আবু লুবাবা হলো মালিক। আর আবু লুবাবার জমির মালিক এখন আমি। যাও, আমি আল্লাহর রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য, রাসূলকে খুশি করার জন্য তোমার সমস্যা
দূর করার লক্ষ্যে তোমাকে একটা খেজুর গাছ আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। তুমি তোমার বাগিচা বাগানটাকে, খেজুরের বাগানকে সুন্দর করে ঘেরাও করে নাও। আমি আমার আল্লাহর দরবারে ওই খেজুর গাছটার পরিবর্তে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের জবান দেওয়া অনুযায়ী আমার নসিবে জান্নাতি খেজুর হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতি খেজুর রাসূলুল্লাহ দরবার থেকে বাড়িতে এসেছে। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে প্রবেশ না করে বাইরে থেকে আওয়াজ দিচ্ছেন, বাড়িতে কে আছে বাইরে এসো। নিজের বাগান, কোটি কোটি টাকার মালিক, তাই তো নাকি? নিজের ঘরে ঢুকছেন, বাগানের ভিতরে দরওয়াজার বাইরে থেকে আওয়াজ দিচ্ছে, ভিতরে কে আছে বাইরে এসো। রাসূলুল্লাহ সাহাবা আখিরাত কিনেছেন দুনিয়া বিক্রি করে, আর আমরা আখিরাত বিক্রি করে দুনিয়া কিনছি। ছি 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 ছি। বলে হুজুর ওটা আবার কেমন? তুই এখানে সই কর, 500 টাকা দেব। সই কর, আল্লাহ কি সই কর। দেখছেন 500 টাকা কি যে সই করতে বলছে? হকের বিপক্ষে আর নাহাকের পক্ষ নিয়ে ইসলামের বিরুদ্ধে সই কর, ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে সই কর, 500 টাকা দেব। দেখছেন দুনিয়া কিনছে, আখিরাত বিক্রি করছে। আর আল্লাহর রাসূলের সাহাবারা, নায়েবে নবীরা, ওয়ারাসাতুল আম্বিয়ারা, আশিকে রাসূলরা, দিওয়ানা পারওয়ানারা, তারা দুনিয়াকে মুহূর্তের মধ্যে বিক্রি করে দিতে পারে যদি আখিরাত পাওয়া যায়। রাসূলুল্লাহ সাহাবা দরওয়াজায় আওয়াজ করছে, বাড়িতে কে আছো বাইরে এসো। বাড়ির ভেতর থেকে স্ত্রী গলার আওয়াজ শুনতে পেয়ে বলছে, এটা তো আমার স্বামীর গলা। কি হলো আজকে? আপনার কি কোনো সমস্যা হলো নাকি? আপনি কেন বাড়িতে আসছেন না? বাড়িতে কেন আসছেন না? ভিতর থেকে আওয়াজ আসলো, বাড়িতে আসুন। ওই সময় রাসূলুল্লাহ সাহাবা আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও আমার স্ত্রী, না না না, এই বাড়িটা আমাদের নয়। এটা আমাদের বাড়ি নয়। জামা কাপড় গুছিয়ে পুঁটলি পাটলা বেঁধে বাচ্চাগুলোকে নিয়ে বেরিয়ে এসো, বেরিয়ে এসো। এটা আমাদের বাড়ি নয়। স্ত্রী অবাক হয়ে গেল, কি হলো? স্বামীর কি সমস্যা হলো নাকি? এই বাগানটা তাহলে কাদের? ও আমার স্ত্রী, না না না, এই বাগানটা আমাদের নয়, বাড়িটা আমাদের নয়। শুধু এই বাগানটা নয়, মদিনার জমিনে যত বাগান আছে কোনো আমার আর বাগান নাই, সবটাই বিক্রি করে দিয়েছে। স্ত্রীর মতো স্ত্রীকে তো সম্মানিয়া স্ত্রী বলেছিল, না আপনি যাতে খুশি আমি স্ত্রী তাতে খুশি, তবে আমি কি জানতে পারি কিসের জন্য বিক্রি করলেন? এ বিক্রি করে কি কিনলেন? কেন বিক্রি করলেন? যদি আপনি অনুমতি দেন আমার একটু জানার ইচ্ছা হয়। মাশাআল্লাহ, আরে তাকবীর দেন, নারে তাকবীর। আর উচ্চ আওয়াজে নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। মাশাআল্লাহ, হুজুর কেবলা এসে গেছে ইনশাআল্লাহ, এখনই আসবে। বহু দূর থেকে এসেছেন আল্লামা পীর হুজুর হযরত সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহু মারখাদা। হুজুর কেবলার একমাত্র সাহেবজাদা আল্লামা পীর হুজুর হযরত আলহাজ ইমরান উদ্দিন সিদ্দিক আল কুরাইশি। মাশাআল্লাহ, হুজুর এসে গেছেন, এখনই আসবেন। দুটো কথা বলবো, এসে পড়বে। স্ত্রী কি বলল? যে আপনি তো জমি বিক্রি করেছেন, আপনার সম্পত্তি আমার কোনো শিকায়েত নেই। আপনি নামাজি পরহেজগার মুত্তাকি, আপনার স্ত্রী জামার কলার ধরলো কেন? এই কথা বুঝে যাচ্ছে? এই খারাপ লাগছে নাকি? হ্যাঁ, কিচ্ছু করার নেই। আমি নিজেকে বলেছি 3 বার, একবার আপনার উদ্দেশ্যে বলছি। আপনি কেমন নামাজি, কেমন রোজাদার, কেমন কালমা পড়নেওয়ালা, কেমন মুফতি, কেমন হাজী? আপনার কথার বিরুদ্ধে স্ত্রী আপনার জামার কলার ধরেছে। আমি আমার মা বোনটার ভুল ধরছি না, আগে আপনার ধরছি। এটা হচ্ছে আপনার ডিসক্রেডিট। আপনি আপনার স্ত্রীকে সঠিক শিক্ষা দিতে পারেননি যে স্বামীর সঙ্গে কথা কিভাবে বলতে হয়। এই কথা ঠিক না? যদি আপনি সঠিক শিক্ষা দিতে পারতেন, আপনার কথার উপরে কথা চাপা পর্যন্ত দিত না স্ত্রী। যে স্বামীর কথার উপরে চাপা দিলে স্ত্রীর কথার আওয়াজ বেড়ে গেলে আল্লাহ আল্লাহ রাসূল নারাজ। স্ত্রী বলছে, আমি কি জানতে পারি এইসব বিক্রি করলেন কেন?
আল্লাহ রাসূলের সাহাবা জালিলুল কাদ সাহাবা চোখ ভরা পানি নিয়ে বলেছিলেন, না না না, অন্য কোনো কারণ নয়, তুমি দেরি করো না, এই বাগানটা আমাদের নয়। শুধু এই বাগানটা নয়, মদিনার জমিনে যত খেজুরের বাগান আছে, কোন বাগানের মালিক আমি আর নয়, আমি আর নয়, মালিক হলো আল্লাহ রাসূলের সাহাবা আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বাড়িটা স্বপ্নের বাড়িটাও আমাদের নয়, কোন বাড়ি আমাদের নয়, বাড়ি থেকে বার হয়ে এসো ও আমার প্রিয় স্ত্রী। তবে বলে রাখি, শুনে নাও, শুনে নাও, এই সমস্ত বাড়ি কূপ এবং সমস্ত খেজুরের বাগানের পরিবর্তে আমি আমার আল্লাহর দরবারে একটা মাত্র জান্নাতি খেজুর কিনেছি। ওই খেজুর গাছটা সম্পর্কে মদিনার মসজিদে আমার রাসূল ঘোষণা দিল যে এতিম বাচ্চাকে একটা খেজুর গাছ দান করবে। আমি আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদ ঘোষণা দিলাম, আল্লাহ দরবার থেকে তার জন্য একটা জান্নাতি খেজুর গাছের ব্যবস্থা আছে। দুনিয়াকে বিক্রি করে দিলেন, শান শওকত সম্পত্তি সব বিক্রি করে দিয়ে জান্নাতি খেজুর গাছ কিনলেন। আরেকবার বলা যাবে না সুবহানাল্লাহ। আর যখন সত্যিকারে আপনার আমার ইবাদতের গুরুত্ব আসবে, তখন দুনিয়ার আয়েশ আরাম সম্পত্তি টাকা পয়সা ধন দৌলত আপনার কাছে খুব সামান্য মনে হবে। সামান্য কেন? আপনি আখিরাতের জন্য অস্থির হয়ে আছেন, দুনিয়া আপনার কিচ্ছু নাই। রাসূল বলছেন লাহু ওয়া লাইব, খেল তামাশার জায়গা, এটা টেম্পোরারি নট পার্মানেন্ট। উখরাবি জিন্দেগি, মওতের পর যে জীবন আমাদের অপেক্ষা করছে ওটা হচ্ছে পার্মানেন্ট। লাহিয়াল হাইওয়ান, রাসূল বলছেন আদ-দুনিয়াও মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হচ্ছে আখিরাতের জন্য খেতিবাড়ি। চাষ এখানে হবে, ফসল ওখানে, এখানে তাসবিহ পড়বেন নেকি ওখানে, এখানে দান খায়রাত করবেন সওয়াব ওখানে, এখানে নামাজ পড়বেন, সাজদা করবেন, রোজা রাখবেন, জিকির করবেন, আমলে জিন্দেগি যাই করেন না কেন এখানে হাতে হাতে কিচ্ছু পাবেন না। কিরামান কাতিবিন নোট করেছে আমলনামা ডান হাতে ওখানে দেওয়া হবে, যদি বলা যাবে না। তাই বলছি, ওখানকার চিন্তা করি আসুন, এখানকার ওখানে। তাহলে বেকার, এই জীবনের কোনো মূল্য নাই, কোনো মূল্য। অন্তরের অন্তঃস্থল থেকে যে ইবাদতই করেন না কেন, উইথ কনফিডেন্স, উইথ হার্ট, হৃদয় দিয়ে, অন্তর দিয়ে করেন। তাই ইবাদতটা ছোট হলেও তার কাজ আছে। ছোট হলো বিশাল ইবাদত করছেন কিন্তু গুরুত্ব দিয়ে হচ্ছে না, কাজ না। আপনি ব্যবসা করেছেন, গুরুত্ব নেই। সকাল থেকে 12টা পর্যন্ত দোকান বন্ধ, 12টার পরে খুলছেন, 3টে পর্যন্ত খোলা। এই দোকান চলবে? এই ছেলেরা বল, সকাল 10টায় দোকান খুলছেন, ঠিক 2টো পর্যন্ত খোলা, 2টোর পরে বন্ধ, সন্ধ্যার পরে বন্ধ, রাত 10টার পরে খুলছে। বলে কি রে, হেড অফিস গন্ডগোল নাকি? এ তো বন্ধ করার টাইম। আপনি বলছেন খদ্দের এলো কি এলো না আমার দেখার দরকার না, আমি দোকান খুলেছি চললো। তাহলে ওই রকম ব্যবসা হবে। ঠিক আপনার রোজাটাও এরকম হচ্ছে তো, নামাজটাও এরকম হচ্ছে তো, দান খায়রাতটাও এরকম, কুরবানিটাও এরকম, সবই এরকম। মন গেল 50,000 টাকার কুরবানি করে ফেললেন, সারা গ্রামের লোকের নাম দিয়ে দেন, হয়ে গেল সারা গ্রামের লোকের নাম একটা কুরবানিতে। বাবা কি কুরবানি করেছে রে, সারা গ্রামের লোকের নাম দিয়ে দিল, দিয়ে বলছে সবাইকে ছোট করে দিবি কিন্তু 40 কেজি রাখবি, 1 মাস ধরে খেতে হবে কষা। 40 কেজি রেখে দিতে বলছে আলাদা, বাকি যা আছে গ্রামে বিলিয়ে দিয়ে। ওটা কি কুরবানি হলো না ফিস্টি হলো? হ্যাঁ, তার মানে সবাই বলেছে কুরবানি করতে হয়, ব্যাস। ও বারাসাতে চলে গেছে, সব থেকে বড় গরু কিনে এনেছে, গরু কিনে এনেছে বিশাল বড়, সারা গ্রামের লোকের নাম দিয়েছে। বলে গ্রামটা একটু ঘুরিয়ে দে। কেন? বলে আমি যে একটা গরু কিনেছি 4 লক্ষ টাকা, লোক দেখুক। 4 লক্ষ লোক দেখলো, আহা বিরাট বড় কুরবানি। ঠিক আছে, তোমার কুরবানিটা কি আল্লাহর দরবারে কবুল হয়েছে? কেন তোমার গুরুত্ব নেই? কেন আমি যে হজ করলাম হুজুর ওটা কবুল হয়নি? কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই। কেন হজটা তুমি ফরজে আইন মনে করে করার জন্য যাওনি, তুমি ব্যবসা করার জন্য গেছো। এই জন্য তুমি একবার হাজরা আসওয়াদে বসা দিচ্ছ, চুমা দিচ্ছ, আর একবার সেলফি নিচ্ছ। কি লাগছে কোচির মা, দেখো এইটা হচ্ছে হাজরা আসওয়াদ। এই হাসছেন কেন? দেখেন এখানে হাজরা আসওয়াদে বসা দিচ্ছে, দিয়ে এখানে সেলফি দেখাচ্ছে। কোচির মা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হাজরা আসওয়াদ।
খুলুসিয়াত আছে, লিল্লাহিয়াত আছে, আল্লাহর ওয়াহদানিয়াত আছে, গুরুত্ব আছে ইবাদতে না, ওটা হচ্ছে মানুষকে দেখানো, শোনানো, নিজের আত্মবিশ্বাস এটাই, মানুষকে খুশি করতে পারলেই হবে। আল্লাহ খুশি হলে কিনা দেখার দরকার নেই, কি এটা হবে? মানুষ খুশি হলে দেখার দরকার নেই, আল্লাহ যদি খুশি হয় তবেই কাজ। হজ থেকে ফিরছে বাবা, 40 জন সাথী 40 জনকে বলেছে আমার 5 কেজি খেজুর নিতে হবে, 4-5 20 200 কেজি হয়ে গেল, আর নিজে 240 কেজি খেজুর নিয়ে ফিরছি। কোন হাজি সাহেব থাকলে আবার আদরা ইট ছুড়ে না মেরে দেয়, যুগ বহুত কঠিন। আরে আমি তো এখানকার কথা বলছি না, আমি ওই হুগলি জেলার কথা বলছি। প্রত্যেক হাজিকে বলছে তোমার মাল কম আছে, আমার 10 কেজি খেজুর নেও ভাই। আল্লাহকে মিয়া মিয়া আমি তোমার কাছের লোক, আলহামদুলিল্লাহ। আহা, সে রাজি হয়ে গেল, ঠিক আছে ভাই হাজি সাহেব বলছে, ব্যাস 40টা হাজি ইনটু 10 কেজি, বুঝতে পারছেন? প্লাস নিজে 40 কেজি 30 কেজি নিল, নিয়ে এসে বিক্রি করছে। আল্লাহর কি রেট আছে, কাবা শরীফের পাশ থেকে কিনেছি, দেখ খুশবু পাবি। ওরে বাবা, এটা কি খেজুর? বলে এটা অন্য বিদেশি খেজুর। ব্যাস বলুন, আমি যে বলছিলাম হারামখোর নামাজি খারাপ লাগছিল, বলেন হারামখোর হাজি সাহেব খারাপ লাগছিল না? আমি বলছি আমাকে খারাপ লাগছে, ওই হারামখোর হারাম খাচ্ছে, ওর কতটা খারাপ লাগার দরকার? আপনাদেরও খারাপ লাগছে। তাহলে যে নামাজ পড়ার পাশাপাশি স্বজ্ঞানে স্বইচ্ছায় সুদের ব্যবসা করছে, হারাম খাচ্ছে, নামিমা গুনাহ করছে, গীবত করছে, ইতিমের মারছে, পরের জায়গা দখল করে আত্মসাৎ করে 30-40 বছর ধরে খাচ্ছে, তাহলে তার লজ্জা করার দরকার নাই। হুজুর বলেছে দোষ, শ্রোতা বলেছে দোষ, তুমি তোমার চরিত্রটা পাল্টাও, খোদার কাছে তওবা করো, আল্লাহ আমি যেটা করছিলাম তো ভুল করছি, আল্লাহ মাফ করো। দেখেন চিলেকোঠা জানেন? চিলেকোঠা বাড়ি, চিলেকোঠা জানেন? সেই ছাদের উপর সিঁড়ি ঘর থাকে তো, সবারই তো বাড়িতে আছে, 4 তলার উপরে। ওই চিলেকোঠা মানে সিঁড়ি ঘরের পাশে একটা ছোট্ট ঘর আছে, সেই ঘরে মুফতি সাহেব জিকির করে বৃহস্পতিবার রাতে, পুরপাড়াতে ঘুরে এসে বৃহস্পতিবার রাতে জিকির করে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। সারা দুনিয়ার মানুষ যেন সব থেকে আল্লাহর ওলি আমার গ্রামের ওঠে, ওখানে জিকির করে, এমন জিকির করে রাস্তার লোকও বুঝতে পারে যে হ্যাঁ একখানা জিকির হচ্ছে। বৃহস্পতিবার রাতে ধাক্কা, ফুরফুরা হুজুর বলেছে জিকির করতে হবে। পরে খবর দেখা গেল ওই যে চিলেকোঠাটা আছে না, ঠিক ওর গ্রাউন্ড ফ্লোর একদম নিচে দেখুন, ওখানে একটা এতিমের হাফ শতক জায়গা একবারে এতটা পাইয়ে দিয়েছে। তখন বেশি গরম ছিল, রক্ত গরম ছিল, দল ক্ষমতায় আছে, কড়া উঁচু করে নিয়ে নিয়েছে। 40 বছর বয়স, এখন লোহা শক্ত হয়ে গেছে, আর নড়তে পারে না, লাঠির উপর ভর দিয়ে চলছে, তো ওখানে জিকির করছে। আপনারা বলুন এটা কি হবে? একতলা ছিল 4 তলা হয়েছে, 4 তলার মাথায় সেই জিকির করার ঘরটা হয়েছে, ঠিক তার সোজাসুজি গ্রাউন্ড লেভেলটা হচ্ছে প্রতিবেশী অসহায়ে 40 বছর দখল করে আছে, আর ওখানে সুবহানাল্লাহ ধাক্কা মারছে ছাদ থেকে। বলুন আল্লাহর দরবারে জিকির কবুল হবে? জি। গ্রামের লোক বলে এইখানে একটা খুব আল্লাহর ওলি আছে, জিন্দা ওলি। বলে কেন? এমন জিকির করে যেন ঘর ভাঙাই করছে। ওরে বাবা, জি না। আসুন মানুষকে ধোঁকা দেওয়া বন্ধ করি। তাই রাসূল বলছেন লা ইয়ানজুরুল্লাহু ইয়াউমাল কিয়ামা মা ফি সুওয়ারিকুম, শাকল সূরা চেহারা দেখে আল্লাহ বিচার করবেন না, ওয়ালাকিন্নাল্লাহা ইয়ানজুরু মা ফি কুলুবিকুম। সাহাবারা, আমি রাসূল বলছি আল্লাহ পাক তোমাদের লেবাস, পোশাক, পরিচিতি দেখবেন না, সূরা দেখবেন না, তোমাদের কলব, হার্ট, অন্তরে কি আছে ওটা আল্লাহর দরবারে বিচার হবে। অতএব এখানটা পাক পবিত্র করুন এবং প্রত্যেকটা ইবাদত বান্দেগীতে গুরুত্ব সহকারে ইবাদত করুন, ওই ইবাদতটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। যদি বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর আরেকটা হাদিস, 7টা দলের আরেকটা দল জান্নাতে যাবে, তারা কারা এবং তাদের আরশের ছায়া নসিব হবে কাদের? ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই সমস্ত তরুণ যুবক জওয়ানগুলো কারা? যারা নিজেদের জওয়ানের ক্ষমতা, ব্লাড শক্তিটাকে কিছুটা হলেও ইসলাম দিন শরিয়তের পথে অ্যাপ্লাই করেছে, ইনভেস্ট করেছে, নিজেদের জওয়ানের কিছুটা সময়, কিছুটা শক্তি, কিছুটা ক্ষমতা, কিছুটা রাগ আল্লাহর রাস্তায় দিয়েছে, জীবনের কিছুটা। আল্লাহ রাসূল বলছেন 7টা দলের একটা দল ওই যুব সমাজ, কারা? যারা জওয়ানের ক্ষমতাটা ইসলামের প্রতি দিয়েছে। আমি রাসূল বলছি আল্লাহ পাক তাদের আরশের ছায়া নসিব করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ।
আপনি চারতলার উপরে ওই জেকের দিকে চমকে গেছেন, সব থেকে বড় আল্লাহ। আমরা চমকে যাইতে নাকি? আর যুবক ছেলেটার ওই বিদেশি কাটিং চুল কাটা, বাঁদর কাটিং, মুরগি কাটিং চুল কাটা দেখে আপনি তাকে বড় বড় কথা বললেন, এইখানটা সবুজ, এখানটা লাল। ওরে আল্লাহ, সব মাথায় চাপা দিচ্ছে নাকি? এখানটা সবুজ, এখানটা দুটো বিট মারা আছে, বিট। এটা ওর খারাপ, জানেন? ওই যে জিকির করছে ওর থেকে হাজার গুণ এটা ভালো। জি হ্যাঁ, হাজার হাজার গুণ ভালো। এর ওইটা গন্ডগোল, একটু বিমল খাই, তিরঙ্গা খাই, মুসাফের এটা ওটা খাই, মুখ ফুক লাল ফাল করে ফেলে, এটা ওর অসুবিধা। ও যখন কেনে একবারে পুরো প্যাকেট নিয়ে না, এখানে দুটো, এখানে তিনটে, এখানে চারটে, ওখানে পাঁচটা। ওরে বাবার একজন দেখলে এইখানটাই টেনে পিছনে দিয়ে দিলাম, ওটা কি বলে? ওটা পিঠেই থাকবে, ওটা ইমার্জেন্সি, কেউ নিতে পারবে না। যখন বন্ধুরা কেউ চাইবে না, ওটা এদিক থেকে বার কর। সেও প্যান্টও নয়, এই হাঁটুর নিচে পর্যন্ত, কি বলে ওটাকে? ওটা প্যান্ট নয়, হাঁটুটা ফাটা, ওটা তো ঠিক আছে, যাই হোক, এটা ওর অপরাধ। সমাজ যে স্রোতে চলছে, ও সমাজে মিশে আছে, কিন্তু ইসলাম দিন শরিয়তের বাইরে নাই। ওটা বেঈমান মুশরিক কাফের নয়। জি, ওর ভিতরে ঈমান আছে, ইসলাম দিন শরিয়ত আছে, ওর ভিতরেও জামানার মুজাদ্দিদ আছে, 5 হুজুর আছে। জি হ্যাঁ, ওকে ঘৃণা করবেন না, ওকে নামাজ থেকে আর দূরে সরাবেন না, ওকে বুকের কাছে টানুন। এডুকেশন আছে, শিক্ষা আছে, ইলম আছে, ওকে বুকের কাছে টেনে ওকে বোঝান এই ড্রেসটা শোভনীয় নয়, এই চুল কাটাটা ইসলাম বিরোধী, এটা শরীরের ক্ষতিকর, খেও না। ইনশাআল্লাহ একবার, দুবার, তিনবার ও চরিত্র পরিবর্তন করবে। কিন্তু তুমি যে 40 বছর এতিমের সম্পত্তি মেরে ছাদে উঠে জিকির করছো, বলেন, এই যদি 10 টাকার অপরাধ হয়, তুমি তো 10,000 টাকার অপরাধ করে বসে আছো। তোমার কবরে ঢুকলে অ্যাকশন চালু হবে, ফেরেশতা তৈরি আছে, একদম রড নিয়ে যাবে কোথায়? হ্যাঁ, ছেলেটা অপরাধ, হয়তো নামাজ পড়তে যায়নি, বিশ্বাস করেন অপরাধ, কিন্তু ফুরফুরা দরবারে যাওয়া আসা করতে 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 আমার মুজাদ্দিদে জামান, আমার 5 নানা ধরনের রোহানি ফয়েজ না জানি কোন দিন ছেলেটার উপরে পড়বে। কেন? ওই ছেলেটার বাপ, দাদা, নানি, চাচা সবাই আল্লাহর ওলি, দুনিয়া থেকে চলে গেছে দাদা হুজুর, 5 হুজুরকে ভালোবেসে। আজকে ছেলেটা একটা এদিক ওদিক করছে, না জানি পীরের খাস নজর ফয়েজ, রোহানি ফয়েজ যদি সেই গ্রামে সেই ছেলেগুলোর উপরে পড়ে, ইনশাআল্লাহ ছেলেগুলো এমন নামাজ চিনবে, নামাজের মুসাল্লা চিনবে, খুদার ঘর চিনবে, মওত পর্যন্ত খুদার ঘর ছাড়বে না। কিন্তু তোমার কি হবে? তুমি তো মসজিদে সবার সামনে তাকে চিটিংবাজ বলে একদম সেই কুকুর তাড়ানোর মতো করলে, যা মসজিদ থেকে বেরিয়ে যা, তোর ওযু হয় না, তোর জামা ঠিক নেই, তোর অমুক নেই, তোর বাপ 14 পুরুষ নামাজ পড়ে নেই। খবরদার, জুবানে লাগাম দিন। জি, আল মুসলিমু মান সাল্লামাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আপনার হাবিব আপনার জন্য বার্তা দিয়েছে যে আপনি এখনো মুসলমান হতে পারেননি। কেন? আপনার হাতের দ্বারা মানুষ মার খায়, আপনার মুখের ভাষায় জনগণ কষ্ট পায়। ইবাদত করলেই হবে, গুরুত্ব দিয়ে হবে না? বলে তাহলে সমস্যাটা কোথায় হুজুর? সমস্যা 2 ঘন্টার উপরে যেটা বলছে ওইটাই। আপনি যে ইবাদত গুলো করেছেন একটু গুরুত্ব দিয়ে করুন। কোনোদিন কোনো ছেলেকে আপনি মারবেন না, কড়া ভাষায় কথা বলবেন না, বাপ মাকে মারবেন না। জি, ওই নিজের গ্রামের ছেলেকে ঘৃণা করবেন না, চায়ের দোকানে গিয়ে পাড়ার লোকের সমালোচনা নামিমা করবেন না, গীবত গিল্লা করবেন না। কেন? আপনার ইবাদত গুরুত্ব সহকারে আছে। আপনার ঠোঁট অদৃশ্য হাত দিয়ে চেপে ধরবে, এই নামাজি বলবি না, এই নামাজি হারাম খাবি না, এই নামাজি স্ত্রীকে মারবি না, এই রোজাদার ফুরফুরার প্রেমিক বাপ মাকে মারবি না, ইতিমের মারবি না, পরের জায়গা দখল করবি না, এই রোজাদার সই করবি না। এটা অন্যায়ের বিপক্ষে হচ্ছে না, পক্ষে হচ্ছে। সাবধান, কলম তুই দাঁড় করা। এই ফিলিংস আসবে কোথা থেকে? এই হারাম খেয়ে 4 তলার উপরে জিকির করলে হবে না। জি, হাকিকতে হালাল খেয়ে গুরুত্ব সহকারে সাজদা করলে এই ফিলিংস আসবে। কথা বলতে যাবেন, অদৃশ্য শক্তি আপনাকে রুখে দেবে। কথা বুঝে গেল? ভাইরা আমার, দোস্তরা আমার, আল্লাহর হাবিব আল্লাহর রাসূল সেই জন্য বলেছেন আমার আল্লাহর দরবারে সমস্ত গুনাহ maaf হয়ে যাবে। আয় আমার সাহাবারা শোনো, কিন্তু 3টে গুনাহ আমার আল্লাহর দরবারে maaf হবে না। 1 নম্বর হলো ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরকের গুনাহ হলো বড় গুনাহ, বড় গুনাহ, শিরক করো না। 2 নম্বর হলো আয় আমার সাহাবা, আমার আল্লাহর দরবারে maaf হবে না, হবে না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, জীবনে কোনোদিন
নিজের বাপ মাকে কষ্ট দিও না। 3 নম্বর হলো সাহাবারা মিথ্যা সাক্ষী দিয়ে কোন মুসলমানকে ফাঁসিয়ে দিও না। শাহাদাত ও জোর এই 3টে গুনাহ আমি আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদ জানিয়ে দিলাম আমার আল্লাহর দরবারে মাফ হবে না। নামাজি পাওয়া যাবে, রোজাদার পাওয়া যাবে, তাসবিহ পড়নে वाला পাওয়া যাবে, বড় কুরবানি করনে वाला পাওয়া যাবে, মাসে 25 দিন ফুরফুরায় জানে वाला পাওয়া যাবে। কিন্তু ইবাদতের মধ্যে 3টে অপরাধ আমাদের মধ্যে বিদ্যমান। বাপ মাকেও মারে, স্ত্রীকেও মারে, পরের জায়গা দখল করে, ইতিমের গুনাহ, নামিমা সব করছে। 25 দিন ফুরফুরায় গিয়ে বসে আছে, কি লাভ হলো বলেন? ছি 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 ছি, রাগ করবেন না, আমি নিজেকে বলেছি 3 বার। কোরআন বলেছি লেমা তাকুলুনা মা লা তাফআলুন, সেই আদেশ কেন করিস বান্দা যেটা তোরা নিজেরা করিস না। তাই আমি নিজেকে 3 বার বলছি, শরীয়তের স্বার্থে একবার বলছি। আসেন আমরা সবাই একটু গুরুত্ব দিয়ে ইবাদত করি, গুরুত্বের আহমিয়ত অন্তরে জায়গা দিই, আহমিয়ত জায়গা। অন্ধের মতো তসবিহ পড়ে লাভ নেই। কি পড়ছি, কেন পড়ছি দেখতে হবে। হ্যাঁ তসবিহ তো পড়ছি, পাওয়ার শক্তি যেটা আসলো খেলাম, ওটা কি আমার হালাল খাওয়া হলো না হারাম, ওখানটা অ্যানালাইসিস করুন। যদি সোর্স অফ ইনকামটা আপনার হারাম হয়, ওখানটার প্রোটেকশন আগে দিন, দেখবেন আপনার সব দিক দরওয়াজা আপনার খুলে যাবে। না হয় ইবাদত বন্দেগী শিখ আছে, কিন্তু আমার হাতের দ্বারা আমার মুখের ভাষায় স্ত্রী তো কষ্ট পায়। তাহলে আপনি তসবিহ পড়ছেন, স্ত্রী আপনার বিরুদ্ধে খোদার দরবারে শিকায়েত করছে, কেন? আল্লাহ আমার স্বামীটা আমাকে শেষ করে ফেললো, আল্লাহ 30 বছর ধরে আমাকে কষ্ট দিচ্ছে, চোখ ভরা পানিনি বারবার গভীর রাত্রিতে আপনার বিরুদ্ধে অ্যাপ্লিকেশন জমা দিচ্ছে খোদার দরবারে। আপনি কেমন নামাজি, আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে বলছে? এটা আপনার ডিসক্রেডিট, আমি বলবো স্ত্রী আপনার ডিসক্রেডিট। আপনি কেমন আলেমা হাফেজ আবেদা পর্দা নশিনা, আপনি আপনার স্বামীকে সঠিক রাস্তা আনতে পারলেন? আপনি জানেন আপনার স্বামী মাতাল, বিবাহের পর থেকে বুঝতে পারছেন স্বামীটা মাতাল, তাহলে মাতালটাকে নামাজি বানানো হচ্ছে আপনার ক্রেডিট। জি, আপনার স্ত্রী ব্যাপার দেখে শুয়ে ঘরে, শরীর অনাবৃত করে রাস্তায় রাস্তায় ঘরে। এই আজকে আপনাদের মাহফিলে যারা বাস্তব চিত্র দেখলাম, সেই স্বামীগুলো ডিসক্রেডিট, যারা তাদের স্ত্রী মেয়েদেরকে পর্দার মধ্যে আনতে পারলো না, যাদেরকে শরীয়তে শিক্ষা দিতে পারলো না, যারা শরীর অনাবৃত করে রাস্তায় রাস্তায় শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ফেরি করে করে বেড়ালো, এগুলো ডিসক্রেডিট হচ্ছে স্বামীদের। বাড়ির গার্জিয়ান, হেড অফ দ্য ডিপার্টমেন্ট আব্বাজান আপনার, মায়ের ডিসক্রেডিট পারলেন না কেন? আজকে একটা বেহেশতের বাগান হচ্ছে, ফুরফুরা দরবার থেকে পীরের আওলাদ আসছে, ছি ছি ছি, কি অবস্থা দেখলাম রাস্তায়। কষ্ট লাগলো, খারাপ লাগলো, কিচ্ছু করার নেই। আল্লাহ তৌফিক দিলে আবার আলোচনা হয়, বুঝে গেল? এগুলো একটু মাথায় রাখতে হবে আমাদের, বুঝলেন? যাই হোক, আমরা সকলে একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করি এবং ইবাদত গুরুত্ব সহকারে দেওয়ার চেষ্টা করি। একটাই কথা বলেছি, ইবাদত কম হোক, গুরুত্ব সহকারে উইথ কনফিডেন্স। ইবাদত কুরবানি বাড়বে, সব বাড়বে, কিন্তু গুরুত্ব সহকারে করতে বলছি। সকলে বলুন না ইনশাআল্লাহ। আর একটু জোরে বলা যাবে ইনশাআল্লাহ? আর একটু জোরে বলা যাবে না? নারে তাকবীর। আল্লাহ তৌফিক দিলে আবার আলোচনা হবে।